জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটি নিয়ে এসেছি খুবই পরীক্ষিত টোটকা। তবে বলার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, করে আমার পাশে থাকুন। প্রত্যেক দিন আমি ভিডিও আপডেট করি, আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, আপনাদের নিজেদের সমাধান নিজেরাই করতে পারবেন। ঠিক আছে? তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি, মাথায় যাদের উকুন, প্রচণ্ড উকুন হচ্ছে, খুশকি হচ্ছে, মাথার চুলের গোড়া নরম হয়ে পড়ে যাচ্ছে, এই সব নিয়ে আমি আজকে টোটকা আলোচনা করব। খুবই পরীক্ষিত টোটকা আমি দিচ্ছি, মন দিয়ে শুনুন, ভিডিওটা স্কিপ করবেন না। তো কি করতে হবে? প্লেন যে নারকেল তেল দোকান থেকে 100 হোক, 200 হোক, 250 হোক, 500 হোক কিনে নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো নারকেল তেলটা কিন্তু সেন্টের না, নিহারের না, প্লেন কোকোনাট অয়েল। ঠিক আছে? প্লেনটা, সেন্টের না। এটা কিনে আনবেন, এনে ওর মধ্যে কি করবেন, সপরিমাণের মানে অল্প করে কর্পূর দিয়ে রাখবেন। ঠিক আছে? রাতেবেলা দিয়ে রাখবেন, কর্পূরটা একবারই দেবেন। ধরুন 100 আনেন, 200 আনেন, মোটামুটি 200 গ্রাম যদি নারকেল তেল আনেন, 25 গ্রামের মতন কর্পূর নারকেল তেলের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ওইভাবে দিয়েই রেখে দেবেন। তো রাতেবেলা দিয়ে রাখলেন, সকালবেলায় স্নান টান সেরে, আপনাদের স্নান সেরে হালকা হালকা করে চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। দেখবেন এতে কী হবে, উকুনটা মরে যাবে, চুলের গোড়াও শক্ত হবে, চুলটাও ভালো থাকবে, ঘন চুল হবে। ঠিক আছে? তো নারকেল তেল অনেকেই মাথায় দেয়, মাথাও ঠান্ডা থাকে। কিন্তু আর একটা কথা আমি বলি, যারা আমার টোটকাটা দেখে জানছেন, শিখছেন, বুঝে করছেন সঠিক নিয়ম অনুযায়ী, তো তাদের একটা কথা বলি যে রাতের বেলায় পরোটা হোক, লুচি হোক, তেলে যে কোনো ভাজা খেয়ে ঘুমাবেন না। কারণ চুলের গোড়া নরম হয়ে যায়, চুলটা তাড়াতাড়ি পড়ে যায়। ঠিক আছে? তো তাহলে ধরুন আপনি মনে মনে ভাবছেন আমি তো লুচি না খেলে আমার ঘুমিয়ে আসবে না, অনেকে ভাবছেন আমি চপ না খেলে কিছু হবে না। তো রাতের বেলাটা অভ্যাসটা বাদ দিয়ে এমনি আপনি রুটি খান রাতে, ভাত তো খাচ্ছেন, ভাত রুটি, ভাতটাও কম খাওয়া ভালো রাতে। কারণ রস হয়, রসবাদ বেশি হয় ভাতে এবং শরীরে ক্ষতি করে। ভাত দুপুরে লাঞ্চ টাইমে খাওয়া ভালো, ডিনারের সময় রুটি খাওয়া ভালো। ডিনার হচ্ছে রাতের খাবার। তো রাতে খাওয়ার রুটিটা খেলে, যারা মোটা মানুষ তারাও খেলে কিন্তু অনেকটা রোগা হয়, শরীর ভালো থাকে। বুঝতে পেরেছেন? মানে সম্পূর্ণ দিকে ভালো হয়ে যায়, পারফেক্টলি অলরাইট থাকে। তো মানে যে বিষয়ে আলোচনা করছিলাম, তো ওই কর্পূরটা ওর মধ্যে দেয়া থাকবে, আপনি অল্প অল্প করে যতটা লাগে মাথায়, অল্প অল্প করে ওই তেলটা প্রত্যেক দিন স্নান করার পরে লাগাবেন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার উকুন মরে গেছে, খুশকিও বেরিয়ে গেছে। ঠিক আছে? তো আরেকটাই কথা বলি, একই কথা, যে রাতেরবেলা লুচি পরোটা খেয়ে ঘুমালে কিন্তু মাথার চুল পড়বে এবং উকুন হতে শুরু করবে। ঠিক আছে? তো উকুন বাড়বে, কমবে না। তা আমি যে ভিডিওটা দিলাম, পরীক্ষা করেই ভিডিও দেওয়া, যাতে আপনারা উপকার পান, উপকার হয় আপনাদের, তার জন্যই ভিডিওটা আমি আপডেট করছি, করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা দেখুন, জানুন, শিখুন, নিজের সমাধান নিজেই করুন, কোনো সমস্যা হবে না। নারকেল তেল তো লেডিরা অনেকেই মাখেন, মানে মহিলারা অনেকেই মাখেন। নারকেল তেল তো খারাপ না, মাখলে মাথাটা ভালো থাকে, ঠান্ডা থাকে। ওর মধ্যে সপরিমাণে একটু কর্পূর দিয়ে রাখলে কোনো সমস্যা নাই। কর্পূর খারাপ জিনিস না, কর্পূর অনেকটা উপকারিতা জিনিস। বিশ্বাস করে করে দেখুন, ফল পাবেন। উকুনে লিক থাকবে না, উকুনও মরে যাবে, চুলও ভালো হবে, গোড়া মজবুত হবে। আবার একটা কথা বলছি, পরোটা, লুচি, চপ এগুলো খেয়ে রাতে শোবেন না। কারণ চুলের গোড়া নরম হয়, চুল পড়ে যায়। বারে বারে বলছি। তাহলে কি আপনি ভাবছেন যে আমি তাহলে খাবোই না? খাবেন, খাবেন না কেন? মানে রাতে বেলায় না, সকালে দুপুরে যে কোনো সময়, কিন্তু রাতে বেলা শোয়ার সময় না। যে কোনো সময় বলতে শোয়ার সময় না। ঠিক আছে?
আমার ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিও আবার আলোচনা করব। জানবেন, শিখবেন, কোনো না কোনো দিন কাজে অবশ্যই লাগবে। ধন্যবাদ।